আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই বিয়ের অ্যালবামটা। আমার বিয়ের অ্যালবাম এই বাড়িতে একটা আছে আর ওই বাড়িতে আরেকটা রয়েছে। আমি এই বাড়িতে যেহেতু এটা রয়েছে এখন আপাতত এটাই শেয়ার করছি, আবার ওই বাড়িতে গেলে পরে না হয় কখনো ওটা না হয় শেয়ার করব। তো এখন আপাতত তোমরা এটাই দেখো। এটা হচ্ছে 2021 সালের অ্যালবাম। 2021 সাল মানে হচ্ছে আমার বিয়ের সাল। তো সেই সালেই মানে ওরা আমাকে কতদিনের মধ্যে, বিয়ের 2 মাসের মধ্যেই আমাকে অ্যালবাম, ভিডিও সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছিল। ভীষণ ভালো কোয়ালিটি ছিল। তোমরা দেখো তোমাদের কিরম লাগে। এটা বন্ধ করো, এখানে রাখ। এবার কোনটা ঠিক কোনটা ভুল আমার এডিট করার সময় আমি কি করে বুঝবো? তো ওরা এরকম আমাদের অ্যালবামের সাথে এরকম একটা ক্যালেন্ডার দিয়েছিল। ক্যালেন্ডারটা এই যে 2021 সালেরই মেনলি, আর তার সাথে 2022-এর এই 4টে মাস মতন রয়েছে ক্যালেন্ডারে অ্যাড করা। এটা যদিও আমাদের মানে একদমই ইউজ করা হয়নি, অ্যালবামের সাথেই রাখা রয়েছে। এখানে দুটো লুক ওরা রেখেছে হচ্ছে আমাদের বিয়ের দিনের, আর একটা হচ্ছে ওরা রেখেছে আমাদের বউ ভাতের। এবার তোমাদেরকে আমি দাঁড়াও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা ওরা এরকম একটা পোস্টার মতন বানিয়ে দিয়েছে। এটা আমার ভীষণ প্রিয় একটা ছবি, আর এটার কোয়ালিটিটাও খুব ভালো। মানে এটা আমাদের বাঁধিয়ে রাখা হয়নি, এটা বাঁধিয়ে আর কি রাখার জন্য খুব ভালো একটা ছবি। দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে, আর অনেকটা বড়, তোমরা সাইজটাও মনে হয় বুঝতে পারছো। ভালো লাগে দেখ দেখতে। এই যে তোমাদের আমি কাছ থেকে দাঁড়াও দেখাচ্ছি। বেশি কাছ থেকে দেখালে আবার ব্যাপারটা খুব হেজি হয়ে যায়। ওদেরকে দেখাবো হচ্ছে অ্যালবামটা। ও কি লাগছে বৌদি, আমাকে এত মোটা কিভাবে লাগছে আমি জানি না। 2 বছর পর না 3 বছর পরে পুরো একদম এই ফটোটায় তো পুরো তোকে পুরো ইয়ে লাগছে, মা লক্ষ্মী বসে আছে না সিঁড়িতে। তাই তোর লুকটা পুরো মা লক্ষ্মীর মতোই হয়েছিল, সবাই বলছিল। নিজে নিজে সেজেছিস তাও এত। ও হ্যাঁ, যেটা মেন কথা আমি বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার বিয়ের দিনকে নিজে নিজে মেকআপ করেছিলাম। আর সবাই বলেছিল মেকআপটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছিল। আলতা পরিয়ে দিয়েছিলাম সেটা। হ্যাঁ, বিনি আমাকে আলতা পরিয়ে দিয়েছিল। আমার চন্দনও পরিয়ে দিয়েছিলাম। না, চন্দন বলাকা পরিয়েছিল। বলাকা আমার বিয়েতেও পরাবে। তাই? ও তো ছোটবেলা থেকে খুব ভালো আঁকে। আর আইবুড়ো ভাতের দিনের ছবি, ওইদিনকেও আমি শাড়ি পরেছিলাম। এখন অনেকে অনেক কিছু পরে, কিন্তু আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছিলাম আর আমাকে খুব সুন্দর দেখতে লাগছিল। পুরো মিষ্টি একটা পরী লাগছে দেখে। এই যে আমার মা, এই যে বাবা আমাকে এখানে আশীর্বাদ করছে দুজনে। আমার বাবা তো কেঁদেই ফেলেছিল, আইবুড়ো ভাতের দিনকেই কেঁদে ফেলেছিল। এবার এখানে হচ্ছে খাবার। এই যে এইটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের দিনের খাওয়া দাওয়া, সমস্ত কিছু অনেক কিছু রান্না করা হয়েছিল। আর নিচে এরা দুজন হচ্ছে আমার দুজন বন্ধু, এরা দুজন আমার বন্ধু, ও অবশ্য আমার বোনের মতন হয়। আর এখানে এই দুজন, ওপরের এই দুজন হচ্ছে আমার বোন। তার মধ্যে এই রেড কালারের যে ফ্রক পরে আছে ও এই মুহূর্তে আমার পাশেই বসে রয়েছে, বিনি। আর নিচের এই দুজনও আমার খুব কাছের বোন, খুব ছোট ওরা আমার থেকে। আর এখানে এই যে এটা দেখছো, এই টিমটা হচ্ছে আমরা নাম দিয়েছি বিবি টিম। যদিও এখানে সবাই নেই, এখানে অনেকেই নেই, মাত্র কয়েকজন ছিল। ওদেরকে নিয়ে এই কয়েকটা মানে ওই কয়েকজনকে নিয়ে আর কি এই ছবিটা তুলেছে। আমার ভীষণ প্রিয় একটা ছবি এটা। এরা দুজন হচ্ছে আমার দাদা, এটা দিদি, এটা তো আমার ভাই, তোমরা সবাই চেনো ওকে। আর এদের দুজনকে তো আমি আগেই আলাপ করালাম। দাদাও আছে এই ফটোতেই, আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে অনেকেই নেই, পিয়াদি টিয়াদি অনেকেই নেই। পিয়াদিও নেই, অঙ্কুশ দাও আছে। ও সবার সাথে একসাথে যেটা ওটাই আছে, এটাতে ও নেই না, আছে আমি। আর এরা দুজন হচ্ছে আমার বন্ধু। ফার্স্টে হচ্ছে ওরা দুজন আমার কলিগ, তারপর ওরা হচ্ছে আমার খুব কাছের বন্ধু, আর এও আমার একটা ফ্রেন্ড। এখানে ওই দাদাটাই যাকে একটু আগে ছবিতে দেখালাম, এটা তো ভাই। গুবলুকে তো সবাই চেনোই তোমরা। এই যে এখানে সুন্দরী আমি। উফ কি সুন্দর দেখতে, আমাকে বল বিনি। সেটাই ভালো তো বল দেখতে। হ্যাঁ, এই ফটোটা ভালো। এই দিনকেও কিন্তু আমি একা একাই, হ্যাঁ আমি একা একাই সেজেছি। আর এটাও হচ্ছে ওই দিনের ছবি, এটা হচ্ছে বরের আশীর্বাদের ছবি। এই সাইডে রয়েছে রেজিস্ট্রির সময়। হ্যাঁ, এটা বিয়ের দিনকে যখন রেজিস্ট্রি হয়েছিল, বিয়ের দিনকে আমার রেজিস্ট্রি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বর্দিমাসি, আমার বাবা। তুই আরুকে দেখ কত ছোট ছিল ভাই। এটা হচ্ছে পিয়াদি আর ওর হাজবেন্ড, আর এটা হচ্ছে ওর ছেলে। বাবা লে পুকলু, ঘন্টাটা কি রোগ ছিল।
হ্যাপি ম্যারেজ বিগিনস। এই যে মা ভাই আমি, আমাকে পুরো একটা ছোট হাতি লাগছে। এটা হচ্ছে বিয়ে স্টার্ট হওয়ার সময়তে। এখানে হচ্ছে আমার ফ্যামিলির সবাই রয়েছে। ওই ছবিটা দেখা, ফ্যামিলির সবাই। এই যে হ্যাঁ, আমার ফ্যামিলির সবাই রয়েছে। এটা হচ্ছে বিয়ের টাইমে বর বেশে, ওখানে আমি। আর আমরা সবাই তোর পিড়ি ধরেছিলাম, সেটা বল। হ্যাঁ, ছবি আছে তো, এখানে বলে কি হবে, ছবি দেখবে। সবাই বোনরা মিলে ধরেছিলাম। এখানে এই যে বিয়ের টাইমিং এর ছবি। বাবা এখানে সুমন পুরো হিরো লাগছে। এক্সপ্রেশনটা দিয়েছে, দেখেছি। ও মাই গড, এই ফটোটা সত্যিই সুন্দর, অসাধারণ। হেসেছে দেখ না মালটা, সুমনের ফেসটা পুরো ব্লাশ করছে। ফটোগুলো সত্যিই সুন্দর, খুব সুন্দর করে ক্যাপচার করেছে, আর কোয়ালিটিটাও খুব ভালো। এক একটা পেজ দেখ, এক একটা রকম ভাবে দিয়েছে। না না, সত্যি কাজ ভালো। এই ছবিটা দেখ, আমার কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে হ্যাঁ আমার বোন, মানে আমার বোন মানে হচ্ছে সুমনের বোন। আমারও অ্যাকচুয়ালি বোনই হয়। ওকে আমি মানে একদম ছোট্টবেলা থেকে চিনি। ওর নাম হচ্ছে শ্রেয়া। আর এই ফটোটা, উফ, এটা তুই ডিপি দিসনি কেন আমি জানি না। এই ছবিগুলো কোথায় ফটো দেয়নি তোদেরকে? র ফটো জানি কোথায় আছে। অদ্ভুত। এটা মানে আমি এই মেকআপটা করেছিলাম মাত্র 15 মিনিটে। মানে আমি যদি আরো বেশি টাইম পেতাম তাহলে হয়তো আমি মেকআপটা একটু ভালো করে করতে পারতাম। এইসব তত্ত্ব, শ্রী এগুলো আমি সাজিয়েছিলাম, তাই না? না, এটা ওদের বাড়ি থেকে এসেছে। হ্যাঁ, আমি সাজিয়েছিলাম না, ওটা তো আমাদের বাড়ি থেকে, ওটা ওদের বাড়ি থেকে আছে। ওটা মানে ওই অ্যালবামে। তা আমিও সাজিয়েছিলাম। বউ ভাতের, ওগুলো বউ ভাতেরটা যখন দেখাবো তখন তো ওটা আমার। এই ছবিগুলো খুব ভালো এসেছে। ঘুমাচ্ছিল ওর বাসরে। এই যে শীতে তোলা ছবিগুলো, দুজনেই হা করে ঘুমাচ্ছিল। এটা হচ্ছে বিদায়ের পরের দিনের ছবি, ছাদে গিয়ে আমরা তুলেছিলাম। এই ছবিটা আমার খুব ভালো লাগে। এই ফটোটা খুব সুন্দর। এটা তো পুরো দাঁতমানকে দিয়ে দিই আমরা। হ্যাঁ, এইটা পোস্টটা আমাদেরকে ওরাই বলেছিল, বলছে ওপরে চাঁদ দেখানোর মতন করে, সকালবেলা চাঁদ, সেই জন্য এরকম ভাবে হাসছি, মানে একদম রিয়েল ক্যান্ডিড যাকে বলে। এটা হচ্ছে বরণের সময় আমার হাতে একটা মাছ ধরিয়ে দিয়েছিল। আমি কোনোদিনও মানে ছটফট করা জিনিস আমার একদম পছন্দ না। সেই মাছ ধরার আগে ওটাকে আবার টিস্যু দিয়ে পেঁচিয়ে আমি তো এমন চিপে ধরেছিলাম, মানে ও মনে হয় দম আটকেই মরে যেত। তাও দেখি এরকম নড়ছে, করছে। তারপরে যখন ওকে ছাড়লাম দেখলাম যে না, ও বেঁচেই আছে। ওদের প্রাণ খুব ডেঞ্জারাস। তোর পাটা এত ভালো কি করে লাগছে? সেটা আমার পাটা ভালো লাগছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা আমার এক ননদ, এটা হচ্ছে মাসি শাশুড়ি। এটাও আমার এক মাসি শাশুড়ি। এখানে দুধ ওতলানো দেখছিলাম আমরা দুজনে মিলে, দুজনে হাসছি। এটা হচ্ছে বউ ভাতের দিন সকালে, মানে ভাত কাপড় হওয়ার ঠিক আগের টাইমটা। টিপটা কে পরিয়েছিল তোকে? কি জানি, আমি পড়েছিলাম, আমার মনে নেই। খুব বাজে। আরে এটা আমাকে সুচিরা বলছি। আরে আমাকে সুচেতা আমার সাজাতে এসেছিল না, ও আমাকে। তুই বলতে পারিসনি কিছু? আরে বলবো কি, ও আমাকে বললো কি, আমাকে লাইনারটা, ও তো এসে গেছে ততক্ষণ, আমাকে লাইনার ও পরিয়ে দিয়েছে। আমাকে বলছে কি সিঁদুরটা এরম ভাবে না, তো টিপ থেকে তুলে পড়তে হয়। ওই তখন মনে ওটা পরিয়ে দিয়েছিল। পুরো মা কালী লাগছে। তুই শুধু দেখ এই ফটোটা। কেন এটা ওরা ফটোগ্রাফারটাই আমাকে দিয়েছিল সানগ্লাসটা, বলছে পরে। আমাকে দেখে মনে হচ্ছে আমি খাবারটাকে চুষছি, আমি খাচ্ছি মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি চুষছি। এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। এটা খাইয়ে দিচ্ছিলাম মানে খালি শুধুমাত্র ছবি তোলার জন্য। ও একবার আমাকে খাইয়ে দিয়েছে, আমি একবার ওকে খাইয়ে দিয়েছি। আর এদিনকে আমাদেরকে একটা থালাতেই খেয়ে দেওয়া হয়েছিল, ওইটাতেই। নিচে আমাকে সাজাতে চলে এসেছিল, খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, মানে অনেক কষ্টে সেই দুজনে মিলে খেয়ে তাড়াতাড়ি করে কোনো রকমে চোখে নাকে মুখে ঢুকিয়ে আর কি খেয়েছিলাম বলা যেতে পারে। এদিকে ওই যে কী সব বলে ওই টাইমটা ভাত কাপড়ের দায়িত্ব। আমাকে এই ছবিটা পুরো হিরোইন লাগছে দেখ না, তাই না? না, এটা হচ্ছে আমার রিসেপশনের দিনকে যখন আমাকে সাজাচ্ছিল, ওই টাইমে গিয়ে ওরা মানে যারা আর কি ফটোগ্রাফি করেছে ওরা কয়েকটা শট নিয়েছিল, খুব সুন্দর সুন্দর শট নিয়েছিল পুরো একদম রেডি করার টাইমে। খুব ভালো এসেছিলো পিকচারগুলো। এটা পুরোটা দেখা,
পুরো স্ক্রিনটা কি ভালো লাগছে না দেখতে, আর পিছন দিকটা পুরো ডার্ক, খুব ভালো লাগছে। এই যে এখানে পুরো রাজা লাগছে দেখতে সুমনকে। আর এটা আমার একটা ফ্রেন্ড হয়, মানে ফ্রেন্ড কেন বলছি, এটা হচ্ছে সুমনের খুব ক্লোজ ছোটোবেলার একটা বন্ধুর ওয়াইফ হয়, কিন্তু ওর সাথে এখন মানে আমি এতটাই ক্লোজ যে মানে আলাদা করে ওকে আর বলি না যে কোনো মানে বন্ধুর ওয়াইফ হয়, মানে ডিরেক্ট আর কি আমার বন্ধুই বলি, এতটা আর কি কাছে। মানে শ্রেয়াকে তো আমি আগেই দেখালাম, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। এই যে এখানে বলাকা, এখানে আমার বাবা, এখানে হচ্ছে আমার মেজো মামা, এখানে হচ্ছে আমার একটা বন্ধুর মেয়ে। এই যে বাবার সাথে আমরা দুজন। বাবার তখন শরীরটা ভালো ছিল না খুব একটা, ওর জন্য এরকম লাগছে দেখতে। হচ্ছে ভিডিও। ও এখানে হচ্ছে আমার দুজন ভাই, মানে একজন দাদা একজন ভাই। এখানে আমার রয়েছে দুজন দাদা, আর নিচে এরা দুজন হচ্ছে বন্ধু, এদের দুজনকে আগের ছবিতেই দেখিয়েছি আমি। আর এখানে হচ্ছে আমার শ্বশুরমশাই, এখানে বোন শ্রেয়া, এখানে সুমন, আমি, আর এখানে হচ্ছে শাশুড়ি মা। আর নিচে এখানে হচ্ছে দুজন আমার তিনজনই আমার মামি, এই ছবিতে তিনজনই আমার মামি রয়েছে। এখানে আমার মামা রয়েছে, আর এখানে হচ্ছে আমার কাকা কাকিমণি, আর হচ্ছে এটা হচ্ছে কাকার মেয়ে, মানে আমার বোন। হয়ে গেল তো, এটা ওটা অফ করে দি। আর এখানে এরা চারজনই হচ্ছে আমার বন্ধু, ভরসা, মৌসুমি, বলাকা আর স্মৃতি। এখানে রয়েছে আমার মাসি, তার সাথে আমার বোন, আমার ভাই, আর এখানে দুই ধারে আমার বোন, মাঝখানে আমি, এখানে মায়ের সাথে আমি আর সুমন, আর এইদিকে রয়েছে ভাই। এটা হচ্ছে রিসেপশনের দিনকে, আমার দিদি আর জামাইবাবু ওপরে, নিচে এদের দুজনকে তো তোমরা দেখেছো অনেক ছবিতে, এরা দুজন হচ্ছে আমার দুজন ভাই। এখানে হচ্ছে সবাই যখন চলে গেছিলো তারপর আমাদেরকে দিয়ে এই শ্যুটগুলো করানো হচ্ছিল। আর এখানে সবাই হচ্ছে শ্রেয়ার বন্ধু। নিচে এখানে হচ্ছে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি, আর এখানে হচ্ছে ওনাদের ছেলে, মানে আমাদের ভাই। এখানে হচ্ছে ওদের পুরো বন্ধুদের টিমটা রয়েছে, আর ওরা সবাই মিলে আমাদেরকে এই সরস্বতী ঠাকুরটা দিয়েছিল। এই সরস্বতী ঠাকুরটা এখন প্রত্যেক বছর সরস্বতী পুজোয় আমাদের বাড়িতে পুজো হয়। সরস্বতী ঠাকুর, গোপাল ঠাকুর ওটা। এই যে আমার ভাই আর মায়ের সাথে আমি। এখানে ওপরে রয়েছে আমার মামা আর মামি, এই যে মামা আর মামি রয়েছে ওপরে, আর নিচে রয়েছে আমার মাসি আর মেসোমশাই। আর এখানে রয়েছে মাসিকে তো আগেই দেখালাম, আর এখানে দুধারে আমার দুই বোন, এখানে রয়েছে আমার মামি, আর এই ধারে রয়েছে এটা হচ্ছে আমার দাদু। এই যে আমাদের সেই পুরো ফাঁকা যখন হয়ে গেছিলো একদম পুরো বিয়েবাড়িটা, তখন আমাদেরকে দিয়ে ছবিগুলোকে তোলানো হচ্ছিল। বাড়িতে যখন হলো না তখন আমাদেরকে এই যে বাইরে বের করে এই ছবিগুলো তোলানো হয়েছে, যেই ছবিগুলো অসম্ভব সুন্দর উঠেছে। এটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গাটা, মানে পুরো লেহেঙ্গাটা এই ছবিটাতেই খুব ভালো মতন বোঝা যাচ্ছে। আর এই ছবিটাতে কি সুন্দর ছিল না লেহেঙ্গাটা। আর কি আছে, ও হ্যাঁ, এটা হচ্ছে ফুলসজ্জার সময়তে এই যে খাটটাকে এরমভাবে সাজানো হয়েছিল। আর এগুলো হচ্ছে সমস্ত ফুলসজ্জার তত্ত্ব, ওই বিনি যেগুলো বলছিল সাজিয়েছি। এখানে মানে আমার বাড়িতে সবাই মিলে আর কি সাজিয়েছিল, ও তারপরে আরও লিয়া টিয়া সবাই ছিল না, সবাই মিলে সাজানো হয়েছিল। আমার মামিও, ভাই মামিও ছিল, মামি টামি সবাই। এটা হচ্ছে ফুলসজ্জার, এই মামিটা কি করছি, এটা হচ্ছে ফুলসজ্জার সময়তে আমি একটা হলুদ রঙ, এটা কী শাড়ি গো, বেনারসি ছিল কি জানি, কিছু একটা ছিল, শাড়িটা খুব সুন্দর দেখতে। এই শাড়িটা আমি পরেছিলাম, আমরা দুজনেই অরেঞ্জ পরেছিলাম। এইটা হচ্ছে লাস্ট পেজ আমার অ্যালবামের, এটা দিয়ে আর কি ওরা শেষ করেছে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতেই হবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলের।